বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শীদের নেতৃত্বে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উনি আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, উনি আজ বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। আপাতমস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি। শূন্য থেকে বন্দর ঠিকাদারির বড় মাফিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যতম পৃষ্ঠপোষক তরফদার রুহুল আমিন। বঙ্গবন্ধুর হাত ধরে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান করে নিয়েছিলেন। শুধু জয় নয়, দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও। তরফদারের দাপটে চট্টগ্রাম বন্দর থেকে বেরিয়ে যেতে হয়েছিল বন্দরের দীর্ঘদিনের নিয়ন্ত্রক আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রুপকেও। সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার ক্যাশিয়ার তরফদার রুহুল আমিন বন্দরে সন্ত্রাসী ক্যাডার দিয়ে প্রতাপ ধরে রাখতে 16 বছর তার অধীনে সাব কন্ট্রাক্টর হিসেবে রেখেছেন সাবেক মেয়র ও সন্ত্রাসী গডফাদার আজম নাসির, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বিতর্কিত সাবেক এমপি একরাম চৌধুরী ও এম এ লতিফকে। দম্ভ ভরে আওয়ামী দোসর তরফদার রুহুল আমিন সাইফ পাওয়ারটেককে দক্ষিণ এশিয়ার সেরা জায়ান্ট কোম্পানি হিসেবে ঘোষণা করেন। চিটাগাং পোর্টের টোটাল অপারেশনের 25% 26% অপারেশন হচ্ছে আমাদের হাতে। আরও তো অনেকগুলো আছে। টার্মিনাল অপারেশনের মধ্যে আমরাই এখন মেন এটার বিগ জায়ান্ট বলেন, যাই বলেন। আজম নাসির সাহেব যে সাব কন্ট্রাক্টর কাজ করতো আমাদের নোয়াখালী এমপি, এই পোর্ট রাখতে গেলে এগুলো করতে হবে আমার। সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার ক্যাশিয়ার হওয়ায় তরফদার রুহুল আমিনকে সমীহ করে কথা বলতেন স্বয়ং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তরফদার সাহেবকে একটা অনুরোধ করব, একটা অফিস করে দেবে। সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন তরফদার। 90-এর দশকে এই তরফদার রুহুল আমিন ছিলেন পিডিবির ছাপোষা চাকুরিজীবী। তবে কিছুদিন পর চাকরি ছেড়ে তরফদার সাপ্লাইয়ের কাজ শুরু করেন। কিন্তু ভাগ্য বদলে দেয় আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামল। তরফদার রুহুল আমিন এখন মহিরুহ। আমি বিদ্যুতে চাকরি করতাম, আমি তো তার চাকরি ছেড়ে দিয়েছি, মানে অনেক কষ্ট করছি। তিনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তার মুখ থেকে শুনুন নিজের আয় সম্পর্কে। পূর্বাঞ্চলে প্লট আছে, আমাদের যে প্লট আছে সেটা আমার নামে আছে, 2টা প্লট আছে মাত্র। এটা আমাদের কোম্পানির নামে কিছু জায়গা আছে, তার আর 5, 7, 10টা প্লট হতে পারে, যেগুলো একটা কোম্পানির আছে। সাইফ পাওয়ারটেক তো একদম মানে ভিক্ষা করে খায় না, তারা তো টাকা ইনকাম করে তাদের অ্যাসেট হইতেই পারে, আমার এক্সট্রা প্লট থাকতেই পারে। সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা গড়েছেন দুবাইয়ে অর্থ পাচার করে। সেখানেও গড়েছেন বড় কোম্পানি। ব্যবসা করেন সিঙ্গাপুরে, সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা। স্বজনদের নামে আমেরিকায় গড়েছেন ব্যবসা, বাড়ি, গাড়ি। দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনার যে শিপিং বিজনেস, ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেস, এবং এটা হচ্ছে সাইফ পাওয়ারটেক 100% ওন কোম্পানি। দুবাইতে হচ্ছে আমাদের মেন বিজনেস। তো আরেকটা আছে আমাদের সিঙ্গাপুরে আছে ছোট ট্রেডিং কোম্পানি। ইউএসএ আমার ছোট ভাইটা থাকে। তরফদার রুহুল আমিন চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের ঠিকাদারি নেন পুরো ইয়ার্ডের ঠিকাদারি। এবার তার চোখ পড়ে বাকি সব কন্টেইনার টার্মিনালের দিকেও। কিন্তু আইনে কোনো কোম্পানির একটির বেশি বন্দর ঠিকাদারের নিয়ম না থাকলেও নিজের জন্য বন্দরের কম্পিটিশন অ্যাক্টটি পরিবর্তন করে নেন। এবার সাইফ পাওয়ারটেককে ঠেকায় কে? একে একে চট্টগ্রামের নিউমরিং কন্টেইনার টার্মিনাল, কমলাপুর আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও সাউথ কন্টেইনার ইয়ার্ডের ঠিকাদারি নিয়ন্ত্রণে নেন। আর চট্টগ্রামের বন্দর নিয়ন্ত্রণে তরফদার রুহুল আমিনের অধীনে সাব কন্ট্রাক্টে পার্টনার হিসেবে ছিলেন সাবেক মেয়র, সন্ত্রাসী গডফাদার আজম নাসির, সন্ত্রাসীদের আরেক পৃষ্ঠপোষক সাবেক এমপি একরাম চৌধুরী ও এম এ লতিফ। চট্টগ্রামের সন্ত্রাসী ক্যাডারদের পুষতে এদের প্রত্যেককেই বন্দরে নিজের ঠিকাদারির সাব কন্ট্রাক্ট দেন। দেশের একাধিক বন্দর ঠিকাদারি কুক্ষিগত করতে তরফদার রুহুল আমিনের সাইফ পাওয়ারটেকের জন্য বন্দরের এসআরও আইনও বদলে দেয়া হয়। আইন বদলে দেশের সব সমুদ্র বন্দর ঠিকাদারি কুক্ষিগত করে নেন তরফদার রুহুল আমিন। এইসব ঠিকাদারি কোথাও টেন্ডারবিহীন ডিপিএম পদ্ধতিতে নেন নিজের সুবিধা মতো। তরফদার রুহুল আমিনের এবার চোখ পড়ে মোংলা পোর্টের দিকেও। এই পোর্টেও ঠিকাদারি নেন দুর্নীতিবাজ তথাকথিত এই ব্যবসায়ী। সড়ক, মহাসড়ক ও বিদ্যুৎ খাতেও ঠিকাদারি করে দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ দোসর সাইফ পাওয়ারটেক মালিক শুধু বন্দরের মাফিয়াই নন, তিনি আওয়ামীপন্থী ক্লাবগুলোর অর্থের যোগানদাতাও ছিলেন চট্টগ্রাম আবাহনী ক্লাবের নিয়ন্ত্রক। শেখ কামাল টুর্নামেন্টের আয়োজন করতেন, শেখ রাসেল ক্লাবের যাবতীয় সরঞ্জামও কিনে দিতেন এই বহুরূপী তরফদার রুহুল আমিন। তিনি ছিলেন ক্লাবের উপদেষ্টাও। এই তরফদার আওয়ামী লীগের একজন ক্যাশিয়ার ও ডোনারও। একটা ক্লাব চালাইতে কত টাকা লাগে আপনি বলুন তো? একটা ক্লাব চালাইতে হয়েছে আমার দীর্ঘদিন। এই যে চট্টগ্রাম আবাহনী চালাইতেছে, বিভিন্ন প্রোগ্রামে তো আমাদেরকে
টাকা পয়সা দিতে তো হয়েছি। যেমন আমাদের সালমান সাহেব তো ছিলই, আমরা যে কাজগুলো আছে সেগুলো তো আমরাও রাখতে চাই, আমরা নতুন আরও জায়গায় ঢুকতে চাই। সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার বন্দর কেশিয়ার তরফদার রুহুল আমিনের ব্যবসার সামনে দাঁড়াতেন না কোনো আওয়ামী লীগ নেতাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শীদের নেতৃত্বে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্দর কেশিয়ার খ্যাত মাফিয়া কোম্পানি সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন এখন বোল পাল্টেছেন। তিনি এখন অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বলে প্রচারণা চালিয়ে নিয়ন্ত্রণে রেখেছেন বন্দরের একচ্ছত্র ঠিকাদারি। স্বৈরাচারের দোসর লুটপাটকারী আওয়ামী লীগের কেশিয়ার তরফদার রুহুল আমিন কি ধরাছোঁয়ার বাইরেই থাকবে? ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।